বিজেপির বুথ প্রেসিডেন্ট হওয়ার জেরে উচ্ছেদের হুমকি, বসতবাড়িতে হামলার অভিযোগ, মহিলা সহ একাধিক আহত। বিজেপির বুথ প্রেসিডেন্ট হওয়ার জেরে দীর্ঘদিনের পৈতৃক ভিটে থেকে উচ্ছেদের হুমকি ও জবরদখলের চেষ্টার অভিযোগে কাটিগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চণ্ডীনগর প্রথম খণ্ডের বাসিন্দা নাজিম উদ্দিন। অভিযোগে বলা হয়েছে, প্রায় 150 বছরের বেশি সময় ধরে তাদের পূর্বপুরুষদের বসতবাড়ির একাংশ জবরদস্তি দখল করতে এসে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায়। নাজিম উদ্দিনের অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা দলবদ্ধভাবে এসে তাদের বসতবাড়ি ও লেন্ট্রিন ভাঙচুর করে, বাড়ির চারপাশে থাকা ফসল ও গাছপালা কেটে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। এই হামলায় বাড়ির 4 জন মহিলা সহ একাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিম উদ্দিনের পুত্র ইদ্রিস আলী গত প্রায় 15 বছর ধরে চণ্ডীনগর প্রথম খণ্ডের বিপি চালিহা এলপি স্কুলের ভোট কেন্দ্রের বিজেপি বুথ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অভিযোগ উঠেছে, এই রাজনৈতিক পরিচয়ের কারণেই এলাকার কংগ্রেস কর্মী নুমান উদ্দিন, শাহির উদ্দিন, তাদের পুত্র ও ভাতিজা আব্বাস উদ্দিন ও একবার উদ্দিন সহ আরো কয়েকজন ব্যক্তি ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা তাদের বাড়িতে এসে প্রকাশ্যে বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দেয় এবং দাবি মানা না হলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ভয় দেখায়। শুধু তাই নয়, বিজেপিকে সমর্থন করার কারণে তাদের সামাজিকভাবে একঘরে করে দেওয়ার চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন নাজিম উদ্দিন, ইদ্রিস আলী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ঘটনার পর আতঙ্কিত পরিবারটি কাটিগড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে। এদিকে ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চণ্ডীনগর পার্ট 1 বাড়ি 986 নং বিপি চালিয়া এই সেন্টারের বুথ প্রেসিডেন্ট আমি বিজেপি করার কারণে আমার গড় দুয়ার বুথ প্রেসিডেন্ট কি বিজেপির বুথ প্রেসিডেন্ট বিজেপির বুথ প্রেসিডেন্ট আমি 15 বছর থেকে বুথ প্রেসিডেন্ট আমি করিয়া যাই। আমি বাড়িতে না অবস্থা থাকার কারণে আমার বেটিরে আইয়া তারা তোমার বেটি খেয়ে আমার বেটি হইল শারমিন আক্তার হাটিগড়াত গিয়া 10টায় মারছেন, 11টায় একটা থানাত গিয়া একটা ইজারও দিছেন, ওসি স্যার আসুন আমরা রে যতটুকু পারেন হেল্প করবা, আইসুন না তবে আইবা কালকে সকালে। আমি বুথ প্রেসিডেন্ট হওয়ার কারণে আমার উপরে অতটুকু অন্যায় অত্যাচার কতরা তারা কংগ্রেসি মানুষ লইয়া আমি বিজেপি করার কারণে গ্রাসমূলক আমার আইয়া গড়ের দ্বারে দিয়ে আইয়া গ্রিল বুয়াইয়া আমার গড়টা ভাঙ্গিয়া আমার যেটা আসলো মানে সব বিরো কাটা এটা ওসি স্যারদের দেবো হয়েছে বা কেসও আছে, ওটা করার কারণে আমার খুব তারা চাইছিলা যে আমরা বাবা দাদা 150 বছর থেকে এই জায়গাটা খাইয়া গেছেন, দখলও আসুন, এখন তারা জোর জবস্তি চাইতরা যে তারা টাকা পয়সা বেশি আছে, তারা কুটিপতি, তারা রম্বাই রোড 30-35টা দোকান আছে হোলসেল, আমরা গরিব মানুষ, আমরা বিচার নাই, আমরা ওসি তার মহোদয়ের কাছে চাই আর আমরা যে অনুরোধ আমরা সৎ বিচারটা চাইতাম, আমরা হকি যদি নইয়া থাকি আমরা জায়গাটার মালিক, আমরা জায়গাটা ঘুরিয়া পাইতাম। আর বিজেপি করার কারণে যে অতটুকু অত্যাচার আমারে তারা মসজিদ থেকেও একবার বার করে দিয়েছেন। যে সময় লোকসভা ইলেকশন হয়েছে আমরা এমপি হয়েছেন কৃপানাথ মালা, আগে আসলাম আমরা শিলচর ডিস্ট্রিক্ট আসলো, এখন আমরা করিমগঞ্জ খাটিয়া নিচে গিয়া, এখন বর্তমান আমরা ডিস্ট্রিক্ট হইল করিমগঞ্জ, বাড়ি হইল চণ্ডীনগর পার্ট 1, সেন্টারের নাম হইল 986 নং বিপি চালিয়া। ওটাও কই আর আমরা ওসি স্যারটা কই আর আমার হক বিচারটা আমি পাইতাম, আমার ওটাও আমার ওসি স্যারের কাছে আমার আবেদন। আমি আজকু 11-10টার সময় আমার হোডে মাইদুর খড্ডা আমরা বাড়িঘর ভাঙ্গিতরা আমার উড়ে যার হদুজার সারা কাটিলেছন, নমানোর ফুয়ায়, শুকুরের ফুয়ায় আর সাইরর ফুয়ায়, আব্বাসে আর শহীদে আমার হোডে মারাত লাগছন। মারা বাদে আমরা বেটাইন বেগ খেয়েও বাড়িত নাই, আমার জামাইও বাড়িত নাই, তারা আমরা উপরে হামলা চালাইছে, বেজান মাইদুর করছে আমরা রে বেটিনতরে মারছনে আমার আকিরুন্নেসারে জখম করছন, আনোয়ারা বেগম রে জখম করছন, এলাসুন নেসারে জখম করছন। অত বেটিনতরে মারছেন খেয়ে মারছে, এটা তারা নমানোর ফুয়ায় মারছে আব্বাসে আর সাইরর ফুয়ায় মারছে একবারে, আর আহমদে শহীদে আমারে মারছে, আহমদেও মারছে আর একবারে মারছে। শহীদ হইল সাইরর ফুয়া, আচ্ছা কালামসার ফুয়া আর নমাঞ্চার ফুয়া আমার মারছন। আর আমরা 3-4 জনটে মারছন আর আমরা হোডে মারছন, মারা বাদে আমরা গড়দুয়ার ভাঙিছন, আমরা খদুর যার উড়ি যার লেফটেন্ট মারছন, কুচ্ছু রাখছন না তারা
সব ভাঙ্গে ফেলাইছন। এখন তারা আমরা মসজিদ থেকে আমরা বার করে দিলাইছে কারণ বিজেপির কারণে, বিজেপিটা আমরা ভোট দিলে করিয়া আমরা ওটা এখন কন তারা আমরা মসজিদ থেকে বার করে দিয়েছেন দিয়া এখন যদি তোমরা বিজেপিত ভোট দেও তো তোমরা বাড়িঘর পর্যন্ত জ্বালাই ফেলাই দিব। এখন তো আমরা কোন আশায় রইতাম কোচান হরতা লইয়া, আমরা বাড়িঘর যে জায়গায় জ্বালাই ফেলাই দিতে এখন তো আমরা কোন ভরসায় রইতাম কোচান। এখন আমরা সুবিচার চাই, আমরা জেলা অসির কাছে বিচার চাই আর জেলা সুন্দর হলে আমরা সুন্দর হয়ে দেখা। আজকে থানাত গিয়ে হাজার দিয়েছি দেওয়া দে আমরা থানাত গিয়ে হাজার দেওয়া দে স্যার হল গেছুন না যাবার কারণে টিভিত ভোট দেবার কারণে আমরা উচ্ছেদ করি লইতরা। আর এখন কতক্ষণ করি লাইছন আর কতক্ষণ করতে এখন কইয়া আমরা বাড়িঘর জ্বালাই লিতে তারা তখন কি দিয়া গেছন আর কি আমরা আজকে নি আজকে। আর আগে তো আমরা ভোট দেবার কারণে বেজান মারিও করছন করা বাদে এটা মঞ্চ থেকে বার করি পর্যন্ত আমরা দিলেইছন। এখন কইছেন বাড়িঘর জ্বালাই লিবা যদি আমরা উচ্ছেদ হই না, তারা জোর জবস্তি দল করি লইছন কতখান। আর এখন কতখান করতা তারা এখন কি তা থানাতে এখন যা আমরা- দিছো? থানাতে যাই দিছি। মোহাম্মদ নাজিরুদ্দিন। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আজকে 10টার সময় আমিও বাড়িতে নাই। এরা 50 থেকে 60 জন মানুষ, সাইডর ফুয়া, নমানের ফুয়া এবং নমানের ফুয়া, সাইডর ফুয়া, শুক্রর ফুয়া, হুম। আরও আশেপাশে মানুষ লইয়া আইয়া প্রায় 60 থেকে 70 জন মানুষ আইয়া পড়িয়া আমরা জায়গার এঙ্গল টাইন টাইন ফিটিং করছেন। আমি গিয়া জিজ্ঞাসা করলাম যে ইনো তুমি এঙ্গল ফিটিং করো কি? তারা বলে এটা আমার জায়গা, যে এটা তোমরা বাধা দেও কিনা। বর্তমানে বাধা দেওয়ার পরে ও ডালুইয়া আইসে ইয়া আমার মাসলো সেদ খে সাইরর শুক্রর ফুয়ায় নাম কি তা? আব্বাস উদ্দিন দাদিয়া সেদ মারিয়া আমার মারছে। পরে গিয়া আইসো সাইরর ফুয়া জাকির উদ্দিন, আলতা হোসেন, আরো বহুত বিভিন্ন বিভিন্ন মানুষ আসুন তারা আশেপাশে। আমি সবসময় খেয়াল করতাম পারছি না, আমার দাদিয়ে যখন মারছে আমি তো দৌড় দিয়া হরিয়া গেছি গিয়ে। এর বাদে লাঠি ছোটা দিয়া নমান লাঠি লিয়ে তোমাদের বাড়ির জায়গা নি? আমার বাড়ির জায়গা। কত বছর থাকি কেন দখল আছে? কেন 150 বছর তাকে দখল আছে। তোমার বাবারা আসলা? 150 বছরও দখল বাবার রেকর্ড করা। এখন কি তো হয়েছে? ও তারা জবরদস্তি আইয়া জবরদস্তি আইয়া ই কেন তারা জবরদস্তি আইয়া এঙ্গল উঙ্গল গাড়িয়া ও তারা কই নেন তারা রেকর্ড দেয় না। থানাত আমরা রেকর্ড সাবমিট করছি, রেকর্ড করতে সাবমিট করে না। কাটিগড়া থেকে মোহাম্মদ শামসুদ্দিন লস্করের প্রতিবেদন, ভয়েস 365 বাংলা।